প্রতিশ্রুতি মেলে, কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবে রূপ নেয়নি। তাই সেতুর দাবি নিয়ে বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিল 6টি বুথের মানুষ। সেতু না হলে বুথে গিয়ে ভোট দেবেন না, সাফ জানাচ্ছে 6টি বুথের মানুষ। মালদহের মানিকচক ব্লকের নাজিরপুর অঞ্চলের হাহাজান ঘাটে ভোট বয়কটের প্ল্যাকার্ড হাতে আন্দোলনে এলাকার মহিলা পুরুষেরা। নাজিরপুর অঞ্চলে লস্করপুর, লক্ষ্মীকুল, জিতমানপুর সহ একাধিক গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম কালিন্দী নদীর উপর অবস্থিত বাঁশের সেতু। বর্ষার সময় প্রায় 4 মাস যাতায়াত একমাত্র নৌকা ছাড়া কোনো ভরসা থাকে না। প্রায় 20,000 মানুষের বসবাস 6টি বুথে রয়েছে এই এলাকায়। দীর্ঘ কয়েক দশক ধরে তারা পাকা সেতুর দাবি তুললেও কেবলমাত্র প্রতিশ্রুতিই মিলেছে। বাস্তবে কাজ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। এবারের বিধানসভা নির্বাচনে বুথে গিয়ে ভোট দেবেন না। 6টি বুথের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ভোট বয়কটের। সেতু না হলে ভোট দেবেন না বলে সাফ জানাচ্ছেন তারা। আমরা মা ডেলিভারি পেশেন্ট, আমাদের বাগানে বাচ্চা হচ্ছে। কেন হবে আমাদের বাগানে বাচ্চা? রাস্তা যেতে পারছি না, আমরা কেন যেতে পারছি না? বন্যার সময় নৌকা থাকে আমাদের এখানে, নৌকা ডাকতে ডাকতে আমাদের বাগানে বাচ্চা হয়ে যাচ্ছে। আমরা রাস্তা থেকে যেতে পারছি না, কেন যেতে পারছি না? তাহলে যেতে পৌঁছাতে পারছি না, বাসের নিচে দাঁড়িয়ে করতে হচ্ছে। কি সিদ্ধান্ত নিয়েছেন আপনারা? আমাদের ব্রিজ যদি না হয় আমরা ভোট সবাই মহিলা মিলে ভোট বয়কট করব। এবার ভোট দেবেন না? না, ভোট দেব না। বলেছিল আপনাদের কথা দিয়েছে, কথা দিয়ে কথা রাখতে পারে। কারা দিয়েছিল কথা? কথা দিয়েছে সাবিত্রী মিত্র মহাশয়া, তারপরে তোমার অনিল চন্দ্র মণ্ডল, তারপরে চন্দ্র মণ্ডল, এরা সবাই কথা দিয়ে গেছে। কথা দিয়ে কথা কেউ রাখতে পারেনি। তাহলে কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি আমাদের ব্রিজ না হয় আমরা সব সম্পূর্ণ মহিলা মিলে ভোট বয়কট করব এবং ভোট আমরা কাউকেই দেব না। আমাদের আগে ব্রিজ হওয়া চাই, নাহলে আমরা ভোট বয়কট করব। পাঁচটা বুথ আছে। কত মানুষের বসবাস? প্রায় ধরে নাও 12,000। কি নাম তো? আপনার নাম কি? আমার নাম লক্ষ্মী মণ্ডল। 6টি বুথ এলাকার প্রধান সমস্যা আছে হাহাজান ঘাটে ব্রিজ নাই বলে। 6টা বুথ এলাকার পাবলিক, তার সঙ্গে কাহালা অঞ্চল, বাহারাল অঞ্চলের কিছু পাবলিক, টোটালে 30,000 পাবলিক এই নদী পারাপার হয়ে। বর্ষার সময় তো অনেক সমস্যা হয়। ওটা বলছি করে আমরা ওই পারে যাই। সরকারি যতগুলো দপ্তর আছে, সংশ্লিষ্ট দপ্তর, সব দপ্তরে আমরা হসপিটাল, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত আরও বিভিন্ন দপ্তর আছে, যোগাযোগ করতে যেতে হয়। তো সরকারের কাছে আমরা তাদের প্রতিশ্রুতি শুনেছিলাম যে ব্রিজ করব, কিন্তু ওই প্রতিশ্রুতি শুনে ব্রিজ হলো না। আমরা লিখিত পেপারস 4 বছর আগে উত্তরবঙ্গ উত্তরকন্যা অফিসে দিয়ে এসেছিলাম। সাবিত্রী মিত্র এমএলএ এটাকে ফরওয়ার্ডিং করেছিলেন, কিন্তু অদ্যাবধি ব্রিজের কাজ কিছু হয়নি। এরপরে ব্রিজ কেন করব? ব্রিজের উদ্দেশ্য আছে যে এই 6টা বুথ এলাকার লোক যখন আমরা নৌকায় পারাপার হয় 5 মাস, ওই পারাপার করতে গিয়ে কখনো নৌকা ডুবি ঘটে। আমার জ্ঞানত 2বার দেখেছি নৌকা ডুবি ঘটেছে এবং কয়েকটা ছাত্রছাত্রীও মারা গেছে। তারপরে হলো এলাকা থেকে ডেলিভারি পেশেন্ট যখন হসপিটালে যাওয়ার জন্য আসেন, তো এই নদীর ধারে অ্যাম্বুলেন্স ওই পারে থাকে। তো অ্যাম্বুলেন্সের অভাবে ওরা সময় মতো হসপিটালে যেতে পারে না, নদীর ধারে সন্তান প্রসব করে। এতগুলো সিদ্ধান্ত নিয়েছে গ্রামের মানুষ। এর পরবর্তী 6টা বুথ এলাকার মহিলা সমিতি জাগ্রত হয়ে, ওনারাই আমাদেরকে উদ্দীপ্ত করে বলছে যে না, আমরা ওর সঙ্গে আছি। মহিলাদের কোনো গুরুত্ব দিচ্ছে না সরকার। তো এবার আমরা মহিলা এগিয়ে থাকবো, আপনারাও সঙ্গে থাকেন এবং ভোট বয়কটে আমরা সামিল হব। কেউ না ভোট দেবে না, সিদ্ধান্ত করে নিয়েছে। পরিস্থিতি বলতে কি, ভোটের আগে তো আর কোনো প্রতিশ্রুতি চলবে না, আর কোনো কাজও সরকার করতে পারবে না। এখন কোনো আমাদের মীমাংসার কোনো পথ নেই। তাহলে ভোট দেবেন না? তাহলে ভোট দেওয়া যাবে না। 34 বছর সিপিএম ভাইবতা দিয়েছে, যেটা সিপিএম এর নেতৃত্বরা গিয়ে ওইখানে লেজ ঘুলাচ্ছে। আর
15 বছর এই দুর্নীতিবাজ তৃণমূল মা বেটার সিন্ডিকেট সরকার এবং এইখানকার জামাই শাশুড়ির সিন্ডিকেট সরকার কথা দিয়ে কথা রাখেনি, ভাওতা দিয়ে খালি ভোট নিয়েছে। হাইজান ব্রিজ কথা দিচ্ছি আমরা সরকারে আসলে, ডাবল ইঞ্জিনের সরকার হলে বা এখানকার বিধায়ক নির্বাচিত হয়ে গেলে ভারতীয় জনতা পার্টির 3 মাসের মধ্যে ব্রিজের কাজ চালু করবে, এটা কথা দিচ্ছি। যারা আজকে আন্দোলন করছে ওদের আন্দোলনকে সমর্থন করছি। বারবার ভাওতায় পড়েছে ওরা, বারবার মিথ্যাবাদীতে পড়েছে ওরা, বারবার ওরা ওইখানকার লোক দ্বিচারিতা হয়েছে। বন্যার সময় ত্রাণের দ্বিচারিতা করে, বন্যার সময় তাদেরকে সঠিকভাবে তাদের নামে ত্রাণ বরাদ্দ হয়, যেরকম ভুতরির নামে হয় মানিচকের যেসব গঙ্গা মাগনের মিল্কি খাসকল থেকে শুরু করে, অর্থাৎ বাঁধের বাইরে আনপ্রোটেক্টেড এরিয়াগুলোর জন্য বরাদ্দ হয়। ওটাও একটা নাজিরপুর, লক্ষ্মীকোল, হরিপুর, জিতমানপুর সব আনপ্রোটেক্টেড এরিয়া। ওরা যোগাযোগের জন্য ব্রিজ চাইছে, কিন্তু এই সরকার করছে না, কারণ কামাই যে করতে পারবে না, বন্যার নামে আবার ভাঙনের নামে প্রচুর টাকা লুটছে। আমি ওদেরকে এই আন্দোলনকে সমর্থন করছি, তবে ভোট বয়কট না করে, কারণ ভোট বয়কট করলে কাজ হবে না। বিজেপিকে সমর্থন করুন। আমরা কথা দিচ্ছি, 34 বছর সিপিএমকে দেখেছেন, 15 বছর তৃণমূলকে দেখেছেন, 5 বছর বিজেপিকে দেখেন। আমরা সেই হাইজান ব্রিজ করব নইলে ভোট দিবেন না। তাদের বক্তব্য হচ্ছে সিপিএম, কংগ্রেস, বিজেপি সবাই শুধু প্রতিশ্রুতি দেয়, কিন্তু কেউ তাদের কোনো কাজ করেনি। বিজেপি ক্ষমতায় আছে, আর পঞ্চায়েত প্রধান আছে, ওর ক্ষমতা নাই ব্রিজ করার, এখতিয়ার নাই, অত টাকাও পারবে না কোথা থেকে জোগাড় করতে। প্রধান আমাদের থাকতে পারে, চেষ্টা করেছে প্রধানের আগে, কিন্তু এনআরজিএস কাছ থেকে এই চোর তৃণমূলের জন্য মোদীজির এনআরজিএস কেন্দ্রীয় সরকার প্রকল্প বন্ধ আছে, কারণ সমস্ত টাকা তো লুট করছে। অতএব আমরা পাওয়ারে আসলে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে রাজ্যের টাকা মিলে হাইজান ব্রিজ হবে। ভুতরির ভাঙন যেরকম হবে না, সেরকম হাইজান ব্রিজও হবে, কথা দিচ্ছি আমরা। এবং আমরা এটা প্রমাণ করে দেবো যে বিজেপি সবকিছু করছে। দেখুন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার জন্য, শুধু মালদা জেলা না, সারা বাংলার জন্য প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন এবং প্রচুর সেতু করেছেন। আপনারা দেখেছেন মানিকচকের সঙ্গে ভূতনির যোগাযোগের ব্যবস্থার জন্য সেখানকার মানুষের দীর্ঘদিনের দাবি সেতু, সেই সেতুটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়েছিলেন। আগামী দিনে আরও সেতু যেখানে যেখানে মানুষের দরকার সেখানে তৈরি হবে। বিরোধীরা নিজেরা কোনো উন্নয়ন করতে পারেন না, মানুষকে উস্কানি দেন যে ভোট বয়কট করুন, ভোট বয়কট করুন। বিরোধীদের কাজই হচ্ছে সরকারের দুর্নাম করা, কোনো রকম তারা উন্নয়নে সামিল হন না। আমাদের দেখেছি মালদাতেও সেখানকার এমপি কংগ্রেসের, এক জায়গার এমপি বিজেপির, সেই এমপিরা কোনো রকম কোনো কাজ করে না, তাদের কাজ হচ্ছে শুধু রাজ্য সরকারের সমালোচনা করা। আগামী দিনে ওই সেতুটাও তৈরি হবে এবং এই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করবেন এবং তৃণমূল কংগ্রেস তৈরি করবেন। তাই বিরোধীদের বলছি, আপনারা মানুষকে উস্কানিমূলক কথাবার্তা বলা বন্ধ করুন, কারণ সাধারণ মানুষ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে।